বান্দাকে আমার আল্লাহ জাহান্নামে বারবার জ্বালাবেন। বান্দার শাস্তি অনুযায়ী আমার আল্লাহ বান্দার পাপ যতক্ষণ পর্যন্ত মিটানো হবে না, পাপের প্রায়শ্চিত্ত যতক্ষণ পর্যন্ত শেষ হবে না, আমার আল্লাহ বান্দাকে ততক্ষণ পর্যন্ত শাস্তি দিতে থাকবেন। বান্দাকে আমার আল্লাহ যখন আবার ফেরেশতার মাধ্যমে সেই জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা থাকবেন, 19 জন ফেরেশতা, সেই প্রসঙ্গে আল্লাহ কোরআনের মধ্যেও বলেছেন 19 জন ফেরেশতা থাকবেন। বান্দাকে যখন 19 জন ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে শায়েস্তা করবেন, বান্দাকে বারবার জ্বালাবেন, বান্দাকে যখন ছাই করে দেওয়া হবে, আবার বান্দাকে আমার আল্লাহর হুকুমে, আমার আল্লাহর ইশারায় এইভাবে সুন্দর একটা দেহ দিয়ে দেওয়া হবে। আবার বান্দাকে জ্বালাবেন, আবার সুন্দর দেহ দেওয়া হবে। বান্দা বারবার কান্না করবে, জাহান্নামের মধ্যে কান্না করবে, আর আল্লাহর কাছে কান্না করে বলবে, ওগো আল্লাহ, আর সহ্য করতে পারতেছি না গো আল্লাহ, আপনি আমাকে মরণ দিয়ে দাও, আপনি আমাকে মরণ দিয়ে দাও, এই জাহান্নামের আযাব থেকে আপনি আমাকে বাঁচাইয়া দাও। আল্লাহ বলে, বান্দারি, আমি তো সেই জাহান্নাম তোর জন্য চিরস্থায়ী করে দিয়েছি, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। ওরে বান্দা, আমি তোর জন্য জাহান্নামকে চিরস্থায়ী করে দিয়েছি। এই জাহান্নামের মধ্যে কোনো মরণ নাই। যারা জান্নাতে যাবে তারা কোনোদিন মরবে না, জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকবে। যারা জাহান্নামের মধ্যে চলে আসবে তারাও কোনোদিন মরবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতবাসীদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিলেন, জাহান্নামীবাসীদেরকে যখন জাহান্নামের মধ্যে দিয়ে দিলেন, আমার আল্লাহ তখন কি করলেন, একটি জান্নাত থেকে একটি দুম্বা অথবা একটি ভেড়া ওই দুই জায়গার মাঝামাঝি জায়গার মধ্যে এনে জবাই করে দিলেন, জবাই করে দিলেন। আওয়াজ দিয়ে বলতে হবে, যদি কোনো পশুকে জবাই করে দেওয়া হয়, সেই পশু মৃত্যুবরণ করে ফেলবে, ঠিক কিনা? সেই দুম্বা অথবা বেড়াকে যখন আল্লাহ জবাই করে দিলেন, সেই দিন আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ও জান্নাতবাসীরা, জাহান্নামবাসীরা, শুনো, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ এই বেড়াকে জবাই করার মাধ্যমে এই মৃত্যু কাজ পর্যন্ত শেষ করে দিলাম। আর কেউ কোনোদিন মৃত্যুবরণ করবে না, কারো কোনোদিন মৃত্যুবরণ হবে না। ওই জায়গার মাধ্যমে, এই জায়গার মধ্যে মৃত্যু নামক শব্দটি আমি আল্লাহ সমাপ্ত করে দিলাম, চিরতরে সমাপ্ত করে দিলাম। আর কোনোদিন মৃত্যুবরণ হবে না, মৃত্যুবরণ হবে না। বান্দাকে আমার আল্লাহ জাহান্নামে বারবার শাস্তি দেবে, বারবার শাস্তি দেবে। বান্দার পেটের মধ্যে খিদা লেগে যাবে, বান্দা আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, আপনি আমাকে কিছু খাওয়ার ব্যবস্থা করে দেন, আপনি আমাকে খাওয়ার জন্য কিছু খাদ্য দিন। আমার আল্লাহ তখন কি করবেন, এমন একটা ফল দিবেন, এমন একটা ফল দিবেন, এমন একটা ফল দিবেন, যেই ফলটি হাদিসে মোবারকের মধ্যে যেই ফলের নাম এসেছে যাক্কুম, সেই ফলটি যখন বান্দা খাবে, বান্দা খাবে, সেই ফলটা থাকবে কাঁটা বিশিষ্ট, কাঁটা বিশিষ্ট। বান্দা যখন সেই ফল খাবে, সেই ফল ভক্ষণ করবে, বান্দার গলার মধ্যে আটকে যাবে, বান্দার অশান্তি সৃষ্টি হয়ে যাবে, বান্দার জ্বালা যন্ত্রণা অশান্তি সৃষ্টি হয়ে যাবে। বান্দা কোনো দিকে আর শান্তি পাইবে না, বান্দা কোনো দিকে শান্তি পাইবে না। বান্দাকে আমার আল্লাহ এইভাবে বারবার শাস্তি দিতে থাকবেন, শাস্তি দিতে থাকবেন। বান্দা আল্লাহকে ডেকে ডেকে বলবে, গো আল্লাহ, আমার পানির পিপাসা লাগছে, গো আল্লাহ, আপনি আমাকে পানি পিপাসা মিটাইয়া দেন। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা, বান্দা পানি খাইতে চায়, বান্দাকে একটু উত্তপ্ত গরম পানি দিয়ে দাও। বান্দা তখন পানি পান করবে, বান্দা তখন পানি পান করবে। বান্দা পানি পান করতে দেরি হইবে গো, বান্দার এই পেটের ভিতরের কলিজা, নারী বলি সবগুলা ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ঈমান থেকে আওয়াজে বলা যাবে, আল্লাহু আকবার।